আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে চলেছি তোমাদের সঙ্গে আবার একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমার মা বাড়িতে শুক্তো বানিয়েছিল। সবাই হয়তো সাধারণত শুক্তো খেয়েছো, অনেকেই কিন্তু অনেক রকম করে রান্না করে, কিন্তু আজকে আমার মা নারকেল দুধ দিয়ে শুক্তো রান্না করেছে একেবারেই অন্য পদ্ধতিতে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কিন্তু শুক্তোটা করার জন্য সবাই জানো কি কি সবজি লাগে। প্রথমেই আমার মা দেখছো উচ্ছের ভিতরে যে বীজগুলো সেটা ফেলে সুন্দর করে উচ্ছেটা ছোট ছোট করে কেটে নিয়েছে। এরপরে এটা ভালো করে ধুয়ে আলাদা একটা পাত্রে রেখে দিলাম। শুক্তো রান্নাতে কিন্তু সজনের ডাঁটা ও উচ্ছে অবশ্যই লাগবে। ডাঁটাগুলোকে ভালো করে গায়ে থেকে আঁচটা ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এটাকেও পানিতে ডুবিয়ে ধুয়ে আলাদা একটা পাত্রে আমার মা তুলে নিয়েছে। তারপর আরও কিছু সবজি লাগছে এখানে। সেগুলো হচ্ছে, তোমরা যদি চাও কাঁচকলা দিতে পারো, শুক্তোতে কিন্তু কাঁচকলা দিতে হয়, কিন্তু যেহেতু আমার মা আজকে কাঁচকলা এখানে দেয়নি আর আমার মা আজকে গাজরও দেয়নি, আজকে দিয়েছে মিষ্টি কুমড়ো, লাল আলু, সাদা আলু, উচ্ছে ও সজনে ডাঁটা, সঙ্গে ছিল নারকেলের দুধ। তো বন্ধুরা প্রথম থেকে কিন্তু দেখতে হবে ভিডিওটা, নারকেল দুধ দিয়ে শুক্তো আমার মা কীভাবে রান্না করেছে। এরপরে দেখছো বেগুনটাকে কেটে নিয়ে লম্বা লম্বা করে পানিতে দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। এরকম করে একইভাবে প্রত্যেকটা সবজি কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে ছিল লাল আলু, সবার শেষে আসলো লাল আলুটাকে কিন্তু ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। এভাবেই আমাকে সাপোর্ট করবে আর আমার পাশে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এরপরে লাল আলুগুলোকে কেটে পানিতে ভালো করে ডুবিয়ে ধুয়ে তুলে নিতে হবে। এরপরে ছিল মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটাকে অবশ্যই আঁশটা একটু বেশি করে ফেলতে হবে, তারপরে কিন্তু লম্বা লম্বা সাইজ করে কেটে তারপরে নিতে হবে। কুমড়োগুলো কেটে নেওয়ার পরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব নারকেলগুলোকে কিভাবে কেটে দুধটাকে বার করব। এখানে কিন্তু প্রথমে নারকেলটাকে ছাড়িয়ে ভিতর থেকে গোল মালাটা বার করে নিতে হবে। এর মধ্যেই থাকে আঁশটা। তারপরে নারকেলটাকে এখানে দেখছো নারকেল করার জন্য একটা লোহার কুর্নি আমার মা ব্যবহার করেছে। তোমাদের বাড়িতে যদি গ্রেটার থাকে তোমরা গ্রেটারের সব থেকে ছোট অংশটা দিয়ে নারকেলটাকে গ্রেট করে নেবে। সাধারণত বাঙালিদের এভাবেই কিন্তু কুর্নি দিয়ে নারকেলটা কুড়ে নেয়। যে কোনো কাজে যখন নারকেল লাগে তখন কিন্তু এভাবেই লোহার কুর্নি দিয়ে কুড়ে নেওয়া হয়। এখানে কিন্তু আমাদের গ্রামে সবাই এভাবেই করে। তোমাদের যাদের বাড়িতে এই অস্ত্রটা নেই তারা অবশ্যই গ্রেটার দিয়ে করতে পারো, তার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না। আর যাদের বাড়িতে গ্রেটার নেই তারা ছোট ছোট করে কেটে মিক্সারে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে চলো পানিতে নারকেলটাকে ভিজিয়ে দিলাম যাতে করে নারকেলের ভিতর থেকে দুধটা পুরোপুরিভাবে বেরিয়ে আসে। এবারে রান্নাটা শুরু করা যাক। শুক্তো রান্নার জন্য এখানে কিন্তু প্রথমেই অবশ্যই কলাই ডালের বড়িটা লাগবে। বড়ি না হলে কিন্তু শুক্তোটা হবে না। বড়িগুলোকে ভেজে তুলে নিতে হবে। তারপরে কেটে রাখা উচ্ছে ও বেগুনটাকে হালকাভাবে ভেজে নিতে হবে। এখানে কিন্তু ভাজার সময় লবণ হলুদ কোনো কিছুই আমার মা দেয়নি, কারণ রান্নার সময় আন্দাজ করে পরিমাণ মতো লবণটা দেবে, সেই জন্য কিন্তু এখানে আগে থেকে কোনো লবণ দেয়নি। এরপরে রান্নাটা শুরু করা যাক। গরম তেলে প্রথমে এখানে দেখছো তেজপাতা, এলাচ আর একটু সাদা জিরে ফোড়ন দেওয়া হয়েছে। তারপরে যাচ্ছে শুকনো লঙ্কা, এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে থেতো করে রাখা আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে যে বাকি সবজিগুলো ছিল একটা একটা করে দিয়ে দিতে হবে। এখানে কিন্তু প্রথমেই ছিল মিষ্টি কুমড়ো, তারপরে আসছে লাল আলু যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি, এরপরে ছিল সজনে ডাঁটা। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। লবণটা দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তোমরা যতক্ষণ ধরে রান্নাটাকে ভালো করে ভেজে করবে ততটাই কিন্তু ভালো হবে। শুক্তো রান্না কিন্তু যে যার পছন্দ মতো করে, আজকে কিন্তু আমার মা একেবারেই অন্যভাবে করেছে। তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। এখানে দেখছো প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপরে এখানে লাগবে 2 চামচ চিনি। চিনিটা যে যার ইচ্ছে মতো দিতে পারো, তবে শুক্তো রান্নাতে কিন্তু অবশ্যই চিনিটা দিতে হবে। তারপরে ভেজে রাখা সবজি উচ্ছে ও বেগুনটাকে দিয়ে দিতে হবে। উচ্ছে বেগুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই সব রকম সবজি একসঙ্গে ভেজে নিতে হবে। দেখো এখানে কিন্তু ভাজাটা প্রায় হয়ে এসেছে।
এখানে আলাদা একটা বাটিতে আমার মা একটু পানিতে পাউডার দুধ গুলে নিয়েছে। এখানে কিন্তু আমার মা একটু আমল দুধ দিয়েছিল, তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। দুধটা গুলে নেওয়ার পরে এখানে আরও একটা জিনিস দিতে হবে, টক দই। টক দইটাকে কিন্তু এই সময়তেই দিতে হবে, কষানোর সময় টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা কষিয়ে নিতে হবে। তোমরা দেখছো এখানে কিন্তু সবজিগুলো প্রায় 50% হয়ে এসেছে। এরপরে নারকোলে যে ভিজিয়ে রাখা দুধটা ছিল সেটাকে দিতে হবে। তার আগেই আমল দুধটা এখানে দিয়ে দিতে হবে। আমল দুধটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপরে পানিতে ভিজিয়ে রাখা নারকেলগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে ভালো রকমভাবে চেপে দুধটা দিয়ে দিতে হবে। দুধটাকে কিন্তু পুরোপুরি দিয়ে দিতে হবে, এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না। এই দুধটা থেকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর সবশেষে ছিল পোস্ত। পোস্তটাকে শিলে ভালো করে বেটে তারপরে দিতে হবে। আমার এখানে শুক্তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কেমনভাবে রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ। খুদা হাফিজ।